ট্রাক্টরের মিথ্যা মামলায় চাকরিজীবী সুমন। তথ্যচিত্রে ওনারা আমাদের একটা জমি জবরদখল করছে। গাজীপুর সিটি কর্পোরেশনের 14 নং ওয়ার্ডের বাসনহক মার্কেট এলাকায় নানান অনিয়মে গড়ে ওঠা ম্যাগনিফিসেন্ট স্টিল কোম্পানি লিমিটেড কারখানার জানালায় গভীর রাতে এক রহস্যজনক অগ্নিকাণ্ডের নাটক সাজিয়ে ঢাকায় চাকরিরত মোহাম্মদ সুমন মিয়াকে ফাঁসানোর অভিযোগ উঠেছে। অর্থ ও ক্ষমতার দাপট দেখিয়ে এক নিরীহ ব্যক্তির জমি দখলের উদ্দেশ্যে ম্যাগনিফিসেন্ট স্টিল কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ এমন হিংস্র ও অমানবিক ঘটনা ঘটিয়েছে বলে জানা গিয়েছে। মামলা দিছে কারণ আমাদের সাথে পূর্ব শত্রুতা আছে এরা আমাদের একটা সম্পত্তি জবরদখল করে নিছে ওই পাশে। এটা নিয়ে 145 মামলা চলমান আছে ম্যাজিস্ট্রেট কোর্টে। গত 25 ডিসেম্বর গভীর রাতে কোম্পানির জানালায় লাগা একটি অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে এই ষড়যন্ত্রের জাল বোনা হয়েছে বলে ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে। উক্ত ঘটনায় কোম্পানির কোনো ক্ষয়ক্ষতির প্রমাণ পাওয়া যায়নি। ওই ঘটনাকে ঢাল হিসাবে ব্যবহার করে একই এলাকার বাসিন্দা এবং ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরিরত মোহাম্মদ সুমনের বিরুদ্ধে বাসন মেট্রো থানায় গত 27 ডিসেম্বর 2025 কোম্পানির পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন কোম্পানির অ্যাডমিন মোহাম্মদ শাহজাহান। তবে স্থানীয়দের দাবি, মোহাম্মদ সুমন একজন কর্মজীবী মানুষ এবং ঘটনার সময় তিনি এলাকায় উপস্থিত ছিলেন না। যেখানে আগুনটা লাগছে ওদের পাশেই আমাদের বাড়ি, যার নামে মামলাটা দেওয়া হয়েছে উনি এই জায়গায় ছিল না। ঘটনার রাতে মোহাম্মদ সুমন মিয়া চাকরির সুবাদে ঢাকায় অবস্থানরত ছিলেন। হ্যাঁ, আমার স্বামী তো এই জায়গায় আসিল না। হ্যাঁ, পুরান ঢাকা চাকরি করে, প্রতি বৃহস্পতিবারে আসে। আর আমরা আগুন দেওয়ার 2-3 দিন পরে আমরা জানছি যে আমার স্বামীর নামে মামলাটা হয়েছে, কিন্তু হ্যাঁ এই জায়গায় আসিল না। হ্যাঁ, পুরান ঢাকা ইলেকট্রিশিয়ানের চাকরি করে। সে বিষয়ে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের সাথে কথা বলে নিশ্চিত হওয়া গিয়েছে। মূলত সুমনের পৈতৃক জমিটি বেশ কিছুদিন আগেই দখল করে নিয়েছে কোম্পানির কর্তৃপক্ষ। এ বিষয়ে গাজীপুর আদালতে ভুক্তভোগী একটি মামলা দায়ের করেছেন, যাহা বর্তমানে চলমান রয়েছে। এই কোম্পানির লোকেরা আমার নামে মিথ্যা মামলা দিচ্ছে। আমি গাজীপুরে ছিলাম না, ওই সময় আমি ঢাকায় কর্মরত ছিলাম। এখনো আমার চাকরি আছে, আমি গাজীপুরে ওই সময় ছিলামই না। একদম আপনারা যাচাই করে দেখতে পারেন, আমার মোবাইলও ট্র্যাকিং করে দেখতে পারেন। মামলা দিছে কারণ আমাদের সাথে পূর্ব শত্রুতা আছে এরা আমাদের একটা সম্পত্তি জবরদখল করে নিছে ওই পাশে। এটা নিয়ে 145 মামলা চলমান আছে ম্যাজিস্ট্রেট কোর্টে। কোম্পানি কর্তৃপক্ষ সেই জমি দখলের পথ পরিষ্কার করতেই এই অগ্নিকাণ্ডকে নাটক হিসেবে সাজিয়ে তাকে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে বাসন মেট্রো থানার এসআই মোহাম্মদ শামসুজ্জামানকে মুঠোফোনে জানাতে চাইলে ঘটনার সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন। ভুক্তভোগী মোহাম্মদ সুমন জানান, তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকলেও তাকে নানাভাবে হয়রানি করা হচ্ছে এবং তার পরিবারের অন্যান্য সদস্যকেও মিথ্যা মামলা দিয়ে বাড়িঘর ছাড়ার হুমকি দিয়েছে। তিনি বলেন, কোম্পানি আমার জমি দখলের জন্যই মিথ্যা মামলা সাজিয়ে আমাকে এবং আমার পরিবারকে এলাকা ছাড়া করার জন্য ষড়যন্ত্র করছে। এলাকার সাধারণ মানুষের মতে, ম্যাগনিফিসেন্ট স্টিল কোম্পানিটি প্রভাবশালী হওয়ায় তারা স্থানীয় প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টা করছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রতিবেশী জানান, অগ্নিকাণ্ডের ঘটনাটি যতটা না দুর্ঘটনা, তার চেয়ে বেশি পরিকল্পিত নাটক বলে মনে হচ্ছে, যার মূল লক্ষ্য জমি দখল। ইতিমধ্যেই বাসন মেট্রো থানায় কোম্পানির পক্ষ থেকে লিখিত অভিযোগ জমা পড়লেও ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, উচ্চ পর্যায়ে সঠিক তদন্ত ছাড়া এমন একটি সাজানো অভিযোগে একজন নিরপরাধ মানুষকে গ্রেপ্তার বা হয়রানি করা মানবাধিকারের চরম লঙ্ঘন। ঘটনার সূত্রপাত ও মামলার বিষয়ে কোম্পানির অ্যাডমিন মোহাম্মদ শাহজাহানকে জিজ্ঞাসা করলে তিনি সবকিছু হেড অফিসের নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন। যারা অংশীদার ছিল, যারা দাবি করছিল, তারা কি করছে আদালতে মামলা করছে। এই যে বন্ধ হয় না, আজও বন্ধ, এখন পর্যন্ত বন্ধ, যেটা সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত। ভুক্তভোগী ও এলাকাবাসী এমন ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছেন। একই সাথে প্রশাসনের প্রতি প্রভাবশালীদের এই ষড়যন্ত্রের জাল ছিন্ন করে ভুক্তভোগীর পৈতৃক জমি ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। 4:30 বাজে আমি আমার রুমে দেই, আমি জানলা দিয়ে দেখি আমার ঘর আলো হয়ে গেছে। পরে সিকিউরিটি মাইকিং করতেছে, মাইক দিয়ে কইতাছে যে আপনাকেও খেরের পালায় আগুন লাগছে। কইলে মোটরের পাইপের লাইন দিয়ে পাইপ দিয়ে পরে আমরা থামাইছি, কিন্তু আমরা কেউ দেখি না, আর আমরা এরকমের কোনো সন্দেহ। দৈনিক সময়ের ডাক অনলাইন মাল্টিমিডিয়া।